জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নাজিম, নাবিকদের বরণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেখানকার কি পরিস্থিতি আমাদের দর্শককে জানাবেন। আপনি যেমনটা দেখছেন, আসলে যে নাবিকরা তারা চলে এসেছেন, তারা এখন জেটিতে নামবেন। আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যে মাইন্দ্রক্ষণ সেটিতে নাবিকরা এখন নামবেন। তারা যে কুতুবদিয়া থেকে সকালবেলা রওনা দিয়েছিলেন, সেখান থেকে এখন আসলে যে বিকালে যে কেএসআরএম এর মালিক পক্ষ তাদের যে জাহাজ, সেই জাহাজে করে তারা চলে এসেছেন। আসলে সেই জাহাজ মনে তাদেরকে নিয়ে এসেছেন যে 23 জন নাবিক সুস্থ আছেন, তাদেরকে নিয়ে এসেছে। তাদের যে উচ্ছ্বাস সেটি চলছে, কারণ এখানে পরিবার রয়েছেন, তাদের নাবিকদের পরিবার স্বজন রয়েছেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রয়েছেন। পাশাপাশি জাহাজের মালিক পক্ষ কেএসআরএম এবং কেএসআরএম এর জঙ্গল সবাই এখানে রয়েছেন। আসলে এখানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ এই নাবিকদেরকে আপনার সম্বর্ধনা দেওয়ার জন্য, নাবিকদেরকে বরণ করে নেওয়ার জন্য আপনার বন্দর কর্তৃপক্ষ একটি আয়োজন করছেন। সেখানে চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, পাশাপাশি সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে নাবিকদের সাথে কথা বলবেন এবং নাবিকদেরকে অভ্যর্থনা যাবেন। এখানে কিছুক্ষণ পরে অনলাইনে সংযুক্ত হবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উনি অনলাইনে সংযুক্ত হবেন বলে আমরা জেনেছি। এবং নাবিকরা দেখতে পাচ্ছেন আসলে নাবিকদের যে উচ্ছ্বাস, তারা অনেক উচ্ছ্বাসিত এবং তারা যে পরিবারে ফিরতে পেরেছেন সেটি তাদের কাছে মহা আনন্দের। পাশাপাশি তাদের যারা পরিবার রয়েছেন তারাও অধীর আগ্রহে তাদের পরিবার সন্তানদের গ্রহণ করার জন্য বসে আছেন, কারণ তারা মোজাম্বিক থেকে কয়লা নিয়ে ফেরার পথে সোমালিয়ান দস্যুদের হাতে জিম্মিও ছিলেন। তারপর দীর্ঘ 1 মাস সেই টানাপোড়েনের পরেই তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করা হয়। সে মুক্ত হওয়ার পর তারা আরব আমিরাত ঘুরে আবার এই কার্গো নিয়ে তারা গতকাল বিকেলে তারা কক্সবাজারের কুতুবদিয়া যে রয়েছে, কুতুবদিয়ার সাগরে তারা নোঙ্গর করে সেখানে তারা কিছু চুনাপাথর খালাস করেছিল। তারপরেই তাদেরকে কেএসআরএম মালিক পক্ষ যে কেএসআরএম মালিক পক্ষ জাহাজ মনিতে করে তাদেরকে আজ এখানে নিয়ে আসা হয়েছে। তারা এসেছেন, তাদের মাঝে আসলে আমরা দেখতে পাচ্ছি তারা অনেক উৎসাহ আছেন, উদ্দীপনার মধ্যে আছেন, তারা সবাই সুস্থ আছেন। আমরা এখানে এসে কেএসআরএম এর যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন, তাদের যেই প্রচেষ্টা তারা যে প্রচেষ্টা করে তারা নিয়ে এসেছেন এবং নিয়ে আসার কারণে তাদের মাঝে উৎসাহ বিরাজ করছে। দেখতে পাচ্ছেন তারা এখনো জাহাজ থেকে নামেনি, তবে অল্প কিছুক্ষণ পরে তারা জাহাজ থেকে নামবেন বলে আমরা জেনেছি, কারণ তাদেরকে কিছুক্ষণ পরেই যে জাহাজ মনে করে নিয়ে আসে তাদেরকে জেটিতে নিয়ে আসা হবে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং তার পাশাপাশি তাদেরকে পরিবারের কাছে ফিরে যাবেন। ইতিমধ্যে কুতুবদিয়া যে জাহাজ এমভি আব্দুল্লাহ রয়েছে সেটিতে একটি নতুন নাবিক দল ওখানে প্রবেশ করেছে, তারা সেটি দেখভাল করছে এবং নাবিকদেরকে এখানে নিয়ে আসার পরে তাদেরকে পরিবারের তারা সবাই দেখতে পাচ্ছেন, তারা সবাইকে তারা হাত মেরে অভ্যর্থনা জানাচ্ছেন এবং পরিবারদেরকে তারা জানাচ্ছেন। এখানকে পরিবারের স্বজনরা এসেছেন, পরিবারও তাদের নতুন জামা কাপড় কেক আমরা দেখেছি, ফুল থেকে শুরু করে কেক কাপড় চোপড় নিয়ে তারা এখানে এসেছেন, কারণ তারা তাদের স্বজনদেরকে বরণ করে নেওয়ার জন্য অধিক আগ্রহ ছিলেন। কারণ তারা বলছেন তাদের কাছে ঈদের আনন্দ বিরাজ করছে, তাদের কাছে আপনার লাইভ চলতেছে দেখতে পাচ্ছেন যে তারা তাদের এই যে পরিবার নিয়ে তারা এখন এদেরকে নামানোর জন্য যারা জাহাজে রয়েছেন যে নাবিকরা তাদেরকে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ তারা জাহাজে আছেন, অতি আগ্রহী আছেন, পরিবারের সাথে দেখা করবেন, দীর্ঘ সাক্ষাৎ করবেন। কারণ যে জিম্মি দশা, সেই জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পর তাদের যে আক্ষেপ বা অপেক্ষা সেটি শেষ হয়েছে। সে দীর্ঘ 1 মাস পর তারা ফিরতে পেরেছেন বাড়িতে, কারণ তারা তাদের যে আনন্দ কোনো মুহূর্ত সেটি আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে জাহাজের যারা নাবিকরা রয়েছেন তাদের পরিবার স্বজন থেকে শুরু করে আত্মীয় স্বজন এবং অনেকের আসলে শ্বশুর বাড়ির লোকজন থেকে শুরু করে সব পরিবারের যতগুলো স্বজন রয়েছেন সবাই এখানে এসেছেন, এখানে এসে উপস্থিত হয়েছেন। এখান থেকে মূলত তারা কেএসআরএম এর যে পরিবহন রয়েছে সেই পরিবহনে করে তারা বাড়িতে ফিরবেন এবং তারা ফিরবেন। এখন দেখাচ্ছেন যে সিঁড়িতে করে তাদেরকে নামানো হবে, সেটি প্রস্তুতি নিচ্ছে এবং তাদেরকে এখানে অভ্যর্থনা দেওয়া হবে বলে আমরা জেনেছি। এখানে বন্দর সচিব রয়েছেন, বন্দর চেয়ারম্যান রয়েছেন, সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, পাশাপাশি অন্যান্য যত যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা রয়েছেন এবং কেএসআরএম এর যিনি সিইও রয়েছেন মেহরুল করিম তিনি রয়েছেন এবং কেএসআরএম এর যিনি ডিএমডি শাহরিয়ার জাহান উনি রয়েছেন, এসআর শিপিং এর যিনি সিইও মেহরুল করিম তিনি রয়েছেন এবং কেএসআরএম এসআর শিপিং এর যতজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা সবাই এই বন্দরের সিএনডি জেটিতে রয়েছেন। কারণ তাদের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার পরে তারা তাদের যে নাবিকরা রয়েছেন তাদেরকে সুস্থভাবে মুক্ত করতে পেরেছেন এবং তাদের যে জাহাজ সেটি যে নিরাপদে আসতে পেরেছেন সেটি
অনেক কৃতজ্ঞের বলে তারা বলছেন। কারণ কেএসআরএম কর্তৃপক্ষ এবং এসআর শিপিং কর্তৃপক্ষ সহ নাবিকদের পরিবারও বলছেন যে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা এবং কেএসআরএম এর সমন্বয়ে তারা তাদেরকে মুক্ত করতে পেরেছেন সোমালিয়া দস্যুদের কাছ থেকে। কারণ নাবিকদের এই চেষ্টা তারা বেরোতে পেরেছেন, কারণ তারা দীর্ঘ পরে তারা এখানে আসতে পেরেছেন, সেটা নিয়ে তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এবং আমরা কয়েকটি নাবিক পরিবারের সাথে কথা বলেছি, কারণ যখন তাদের ছেলে জিম্মি হয়েছিল সোমালিয়া জলদস্যুদের কাছে, তখন আসলে তাদের তাদের পরিবারের মাঝে ঈদ আনন্দ ছিল না এবং একটা দুশ্চিন্তার কারণ ছিল এবং তাদের ভয় ভীতির মাঝে তারা দীর্ঘ 1 মাস সময় পার করেছেন। কিন্তু তারপরেই তাদের মাঝে যে এই স্বস্তির খবর ফিরে এলো যে 1 মাস পর বিভিন্ন দেন দরবার করে তাদের সন্তানদেরকে ফিরিয়ে আনা হয়েছে, সেই স্বস্তিতে আসলে তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ কারণ হচ্ছে যে এই নাবিকরা ফিরে এসেছেন, সবাই সুস্থ রয়েছেন এবং সে জাহাজ সেটি অক্ষত রয়েছেন, সেটি নিয়ে আসলে তারা তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছেন বলে আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন আসলে যা এখনো যে জাহাজ কেএসআরএম এর যে জাহাজ রয়েছে, জাহাজ মনে সেটিতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, সেই জাহাজে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই জাহাজে তারা এই যে যারা নাবিকা রয়েছেন তারা অধীর আগ্রহে সে জাহাজ মনে রয়েছে সেটিতে তারা রয়েছেন, কারণ তাদেরকে একটু পরে যেটিতে নামানো হবে। কারণ সবাই এখানে উচ্ছ্বাসিত, যারা নাবিক রয়েছেন 23 জন নাবিক সবাই সুস্থ রয়েছেন, সবাই সুস্থ ভালো আছেন, তারা উচ্ছ্বাসিত এবং তাদের যারা স্বজনরা রয়েছেন তাদের মাঝে আসলে আনন্দ কোনো মুহূর্ত পার করছে, কারণ তারা তাদের স্বজনদেরকে পাচ্ছেন। কারণ এই যারা নাবিক রয়েছেন তারা আগেও সাগরে ছিলেন, তারা তাদের তো জীবনযাপন সাগরেই কাটান, কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করছেন স্বজনরা, কারণ তারা আগেও বহুবার জাহাজে ছিলেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দেশে তারা প্রবেশ করেছেন এবং দেখেছেন। কিন্তু এবার বিষয়টা সম্পূর্ণ উল্টো, কারণ তারা জিম্মি হয়েছিলেন সোমালিয়ান দস্যু, কারণ সোমালিয়ান দস্যুরা তাদেরকে জিম্মি করেছিলেন। সেই কারণে আমরা একজন নাবিকের পরিবারের সাথে কথা বলবো। আসলে আপনার কেমন অনুভূতি হচ্ছে একটু যদি বলতেন, আপনার কেমন লাগতেছে যদি একটু করে বলতেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে, আপনি যদি একটু করে বলতেন আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে, মানে এটা তো মানে কিভাবে প্রকাশ করবো এটা ভাষা নাই, খুব ভালো লাগতেছে। আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাই, অনেক খুশি লাগতেছে, চোখের সামনে যে দেখতেছি অনেক ভালো লাগতেছে। জি, আপনি যেমনটা শুনছিলেন, কারণ যারা জাহাজের নাবিকদের পরিবার হচ্ছে তাদের মাঝে উৎসাহ আমেজ বিরাজ করেছেন, তারাও তাদের স্বজনদের নিয়ে এখানে চলে এসেছেন। তাদের যারা সন্তান, কারো ছেলে, কারো স্বামী এবং কারো ভাই সবাই এখানে রয়েছেন, কারণ সবার মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সেই বিষয় হচ্ছে যে দস্যুদের কাছে মুক্তি পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার বলছে তারা। কারণ আরেকটি বিষয় হচ্ছে যে কেএসআরএফ এর যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং রয়েছেন, সেই এসআর শিপিং এর আগেও 2010 সালের দিকে তাদের একটি জাহাজ আসলে সোমালিয়ান দস্যুদের হাতে জিম্মি হয়েছিল। তারপরে তারা সেই জাহাজটির নাম ছিল জাহাজ মনে, সেই জাহাজটি অনেক জ্ঞান দরবার করার পরে আসলে মুক্ত করা হয়েছিল বলে আমরা জেনেছি। এইবার যে জাহাজটি আসলে জিম্মি হয়েছিল, সেই জাহাজটি জিম্মি হওয়ার পর আসলে তাদের যে আগের যে পুরাতন অভিজ্ঞতা, সেই পুরাতন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূলত তারা দীর্ঘ 1 মাসের মধ্যে তারা বের করতে জাহাজটি উদ্ধার করতে পেরেছেন এবং যে 23 জন নাবিক রয়েছেন তাদেরকে সুস্থ সবল ভাবে ফিরে আনতে পেরেছেন বলে আমরা দেখেছি। কারণ এই দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস, এখানে গণমাধ্যম কর্মীরাও ভিড় করেছেন, কারণ বিভিন্ন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও ভিড় করেছেন, তারাও ভিড় করছেন ওদের আগে সংবাদ সংগ্রহ করার জন্য। কারণ হচ্ছে যে এই জাহাজ নিয়ে এবং এই নাবিকদের নিয়ে সারা দেশ আসলে উদ্বেগের মধ্যে ছিল এবং উৎকণ্ঠার মধ্যে ছিল, কারণ তারা যখন জিম্মি হয়েছিল তখন পুরো বিষয়টা নিয়ে সারা দেশ খুব আতঙ্কের মধ্যে ছিল, কারণ এই নাবিকদেরকে মুক্ত করা হবে কিনা বা তারা মুক্ত পাবেন কিনা, জাহাজটি নিরাপদে ফিরে আসবেন কিনা। সেই সব সময়ের অবসান ঘটিয়ে আসলে জাহাজও নিরাপদে চলে এসেছেন এবং যারা জাহাজের নাবিকা রয়েছেন তাদেরকেও নিরাপদে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে এখানে তারা বিভিন্ন তাদের অনুভূতি বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন, কারণ তাদের যে উচ্ছ্বাস সেটির কমতি নেই এখানে। পাশাপাশি যারা স্বজন রয়েছেন তাদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে, কারণ স্বজনরাও এসেছেন। এখানে
কিছুক্ষণ পরে আমরা যেটা জেনেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অনলাইনে যুক্ত হবেন, তিনিও তাদেরকে শুভেচ্ছা জানাবেন। বন্দরে যে জেটিতে তাদেরকে অভ্যন্তরীণ আয়োজন করা হয়েছে, সেই জেটিতে তাদেরকে যে অভ্যন্তরীণ আয়োজন করা হয়েছে সেই জেটিতে বন্দর চেয়ারম্যান থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এখানে থাকবেন বলে আমরা জেনেছি, কারণ তাদেরকে এখানে রাখা হবে এবং তারা এখানে নামবেন। আপনি দেখতে পাচ্ছেন আসলে যে জাহাজের যে নাবিকরা তারা বিভিন্ন মাধ্যমে অনুভূতি জানাচ্ছেন। আমরা একজন নাবিকের সাথে কথা বলবো আসলে। নাবিকের সাথে কথা বলবো আসলে। আমরা ফিরতে পেরেছি, সবচেয়ে বড় কথা আমরা দেশের পরিবারের মতো পরিবারের কাছে আমরা ফিরতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। সে অবশ্যই অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে এই দিনের জন্য, অবশ্যই আমরা ফিরতে পেরেছি। আপনি শুনছিলেন একজন নাবিক বলছিলেন তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন, কারণ তাদের যে অপেক্ষা তারা পরিবারের মাঝে সুস্থভাবে ফিরবেন, কারণ তাদের মাঝে স্বপ্নের মতো মনে হচ্ছে, কারণ তারা যে পরিবারের মাঝে ফিরে আসবেন সেটি আসলে কখনো আসলে চিন্তার বিষয়, কারণ তারা ফিরেছেন পরিবারের কাছে চলে এসেছেন, তাদের মাঝে যে ওদের আগ্রহ তারা সেটি আসতে পেরেছেন। আমরা আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি তারা চলে এসেছেন এখানে। अबे टाइफून ने अरे इधर এসেছে জাহাজ মনে, সে জাহাজ মনে আমরা চলে এসেছি। কারণ হচ্ছে যে আমার লাইভ আছে, লাইভে লাইভ চলছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন আমরা যে জাহাজ রয়েছে সেই জাহাজে আমরা চলে এসেছি। এই জাহাজে করেই মূলত এই জাহাজে করেই তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং কাজ করা হচ্ছে। কারণ হচ্ছে যে আমরা এখানে রয়েছি, এখানে এই যে চেষ্টা করছি, কারণ এখানে যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন, কারণ জাহাজ মনি রয়েছেন সেই জাহাজ মনিতে রয়েছে সেই জাহাজ মনিতে কারণ যে জাহাজ মনি রয়েছে সেই জাহাজ মনিতে নাবিকরা এখান থেকে নাবিকদেরকে নামানো হবে একটু পরেই। কারণ হচ্ছে যে এখানে জাহাজে রয়েছেন তাদের জিনিসপত্র রয়েছে নাবিকদের যে রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আসলে নাবিকদের এখানে যাদের যে লাগেজ তাদের যে ব্যাটারি সবগুলো এখানে রয়েছেন এবং তারা এখানে ছিলেন, তাদের জিনিসপত্রগুলো এখানে রয়েছে, তাদেরকে একটু পরে নামানো হবে বলে আমি দেখতে পাচ্ছি। ওই জাহাজের যারা নাবিক রয়েছে তাদেরকে তারা এখানে রয়েছে, তাদেরকে এখানে একটু পর নামানো হবে। স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন, কারণ কারণ এখানে আসলে আমরা যে জাহাজটিতে রয়েছি সেই জাহাজের তারা বলছেন কিন্তু আমরা চেষ্টা করছি আপনার মাধ্যমে দেখানোর জন্য দর্শকদেরকে। এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নাবিকদের স্বজন, জাহাজের মালিক কত কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং থেকে শুরু করে সবাই এখানে রয়েছেন, কারণ সবাই এখান থেকে কাজ করছেন। এখানে নাবিকদেরকে দেখার জন্য এক নজর দেখার জন্য সবাই এখানে দেখছেন, আসলে সবাই এখানে অধীর আগ্রহে বসে আছেন, কারণ এখানে কারণ এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন আসলে নাবিকের যারা রয়েছেন তাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম, তবে বিভিন্ন কারণে আমরা জাহাজ থেকে নেমেছি। এখানে যারা নাবিকের রয়েছেন তারা তাদের যেই তারা তাদেরকে এখন নামানো, তাদেরকে একটু করে নামানো হবে, কারণ এখানে
এখানে যারা রয়েছেন না জাহাজের পক্ষ থেকে, কারণ এরা আমাদেরকে জাহাজ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কারণ আমরা উঠেছিলাম জাহাজে এখান থেকে লাইভ দেওয়ার জন্য। কিন্তু এই জাহাজের যারা নাবিক রয়েছেন তাদেরকে নামানোর চেষ্টা করা হচ্ছে, কারণ এদেরকে একটু পরে নামানো হবে জাহাজ থেকে। সেখানে অধীর আগ্রহে সদন থেকে শুরু করে কেএসআরএম গ্রুপ, এসআর শিপিং থেকে শুরু করে এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা থেকে শুরু করে স্বজনরা তারা এখানে রয়েছেন। তারা এখানে নাবিকের করানো হচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন আসলে এদেরকে নামানো হচ্ছে, এদেরকে রিসিভ করছেন, তাদেরকে রিসিভ করছেন যে এসআর শিপিং এর যিনি সিইও মেহের করিম তাদেরকে রিসিভ করছেন। তাদেরকে রিসিভ করার পরেই তাদেরকে নামানো হবে। আমরা সেটা দেখতে পাচ্ছি, আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে তাদেরকে নামানো হবে, কারণ এখানে নাবিকদের সাথে কথা বলছেন এসআর শিপিং এর যিনি সিইও মেহের করিম তিনি নাবিকদের সাথে কথা বলছেন এবং নাবিকরা জাহাজ থেকে নামার পরপর তাদের যে লাগেজ থেকে শুরু করে তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো তারা নিচে নেওয়ার পরে তারা নামবেন। আপনি দেখতে পাচ্ছেন তারা নামছেন, আসলে আপনি দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে যে নাবিকদেরকে দেখতে পাচ্ছেন আসলে তারা নামবে, তাদেরকে নামানো তাদেরকে অভ্যর্থনা জানাবেন। এখানে রয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে এখানে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা রয়েছেন। এখনই তাদেরকে নামানোর জন্য আসলে কাজ করছেন। পাশাপাশি এখানে চট্টগ্রাম বন্দরে যারা বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তারা এখানে রয়েছেন, শুরু করে যারা সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে যতগুলো সরকারি সংস্থা রয়েছে সবার কর্মকর্তারা এখানে রয়েছেন। পাশাপাশি নামছেন, তাদেরকে দেওয়া হচ্ছে। এখানে আমরা যেটি দেখেছি কেএসআরএম গ্রুপের যে ডিএমপি সারিয়া জাহান তিনি রয়েছেন, এসআর শিপিং এর যিনি সিইও মেহের করিম তিনি রয়েছেন এবং কর্মকর্তারা যে নাবিক নাবিক যারা সুস্থ রয়েছেন, তাদের যারা স্বজন রয়েছেন সেই স্বজনরা এখানে এসে তাদের মাঝেও উৎসাহ কাজ করছেন, কারণ দীর্ঘ এক মাস মৃতদশা থেকে মুক্ত হওয়ার পর তারা এখন স্বপ্নের, তাদের কাছে তারা বলছে তাদেরকে স্বপ্নের মতো মনে হচ্ছে, কারণ তারা যে সোমালিয়ান পশুদের হাত থেকে ছিনিয়ে হওয়ার পরে তারা ফিরছেন, তাদের কাছে সেটি স্বপ্নের মতো মনে হচ্ছে, কারণ তারা ফিরে এসেছেন এখানে তারা অধীর তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং বিভিন্ন যারা সরকারি বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তারা তাদেরকে আসলে সম্বর্ধনা জানাচ্ছেন। তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আসলে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং কথা বলছেন। এখানে সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যতগুলো সরকারি সংস্থা রয়েছে তারা সবাই তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তাদেরকে এখানে সম্মাননা দেওয়া হবে, দেখতে পাচ্ছেন আসলে নাবিকরা এখানে তাদেরকে বিভিন্ন মাধ্যমে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে যারা তাদেরকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানানো হচ্ছে, কারণ তারা সুস্থভাবে ফিরে এসেছেন, সুস্থভাবে এখানে যারা রয়েছেন তাদেরকে খুব অভ্যন্তর ভাবে দেখানো হচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন আসলে এসআর শিপিং এর যারা রয়েছেন তারা আছেন এবং স্বজনরা রয়েছেন, তাদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে, তারা আসলে এক ধরনের বলা যায়, কারণ হট্টগোল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ সবাই এসেছেন, সবাই বিভিন্ন গণমাধ্যম করে এখানে ভিড় করেছেন, কারণ দেখানোর চেষ্টা করছেন সবাইকে, এখানে কথা বলছেন। আসলে এখানে আমরা তাদেরকে আনানো হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, এখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। এখানে বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন, দেখতে পাচ্ছেন আসলে এখানে কারণ হচ্ছে যে এখানে
তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জাহাজের যে এমবি আব্দুল্লাহ, যে জাহাজ সেই জাহাজের মালিক খবর KSRM এবং KSRM এর জঙ্গল বলছেন এসআর শিপিং, তারা তাদেরকে জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আসলে। এবং এখানে যারা নাবিকদের স্বজন হয়েছে তারা এখানে রয়েছেন, তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানানোর চেষ্টা করছেন, কারণ তাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে কথা বলছেন। আমরা চেষ্টা করবো আসলে, আমরা চেষ্টা ভয় লাগছে, ভাষায় প্রকাশ করা খুশি প্রকাশ করা যায় ভিতর থেকে আসছে, তাই তো। এখন রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি এই আমার পাশে আছে এই পরিবারের প্রতি, KSRM পরিবারের প্রতি এবং তার সমস্ত কর্মকর্তা, আমাদের সরকার প্রধান নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান সাহেব, আমাদের বন্দর চেয়ারম্যান সবার মধ্যে আমরা কৃতজ্ঞ এবং নেভেল হেডকোয়ার্টারের চিফ, সবাই সার্বক্ষণিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা করছেন। সবাই তাদের পরিবারের কাছে দিকে একটু যাক, আসেন সবাই এদেরকে পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে, এখন পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে, তারা সেখানে কথা বলবে, সবাই পরিবারকে দেখবে। এখানে আমরা বন্দরের একজন তিনি কথা বলেছেন, পাশাপাশি গ্রুপের যিনি কথা বলেছেন, তারা আসলে যারা রয়েছেন তারা আগ্রহে আসলে দিয়েছেন, কারণ এখানে আমরা দেখেছি এসে এখানে আমরা একজন স্বজনের সাথে কথা বলবো, আসলে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? অন্যরকম অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, ভাষা প্রকাশ করা যায় না। আগে তো যখন ছিল তখন তো খুব আতঙ্কের মধ্যে ছিলাম, খুব কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে ছিলাম, কখন কি হয়। যেমনটা বলছেন, কারণ তাদের স্বজন ছিলেন এখানে, তাদের কাছে মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল, কারণ তাদের সন্তান জিম্মি ছিলেন, জিম্মি থেকে মুক্তি পাওয়ার পর তাদের কাছে আসলে আনন্দ বিরাজ করছে বলে তারা আমাদেরকে বলেছেন এবং জানাচ্ছেন এবং তারা বলেছেন। বিভিন্ন মাধ্যমে নাবিকদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, তাদের স্বজনদের দেখতে পাচ্ছেন আসলে যে একজন নাবিক তিনি নেমেছেন, আতিকুল্লাহ খান, তার পরিবারের সবাই তাকে ঘিরে ধরেছেন এবং কথা বলছেন। আমরা চেষ্টা করবো, একটা অনেক স্মৃতি ছিল, আলহামদুলিল্লাহ পেয়েছি, কৃতজ্ঞ সবার প্রতি। না না, ওইরকম অনিশ্চিত, আমরা মানে ঠিক আছে কষ্ট হবে এটা জানতাম, কারণ আমরা আগেই শুনেছি জাহান মনে ছিল মধ্যে আমাদের গভর্নমেন্ট, এবার আমরা কষ্ট হবে এটা আমরা মনে মনে এটা ঠিক করে নিয়েছিলাম আর কি। কোনো ফিজিক্যাল কোনো ধরনের অনেক কিছু, এক মাসের জার্নি আমি কিভাবে বলি বুঝছেন না। আপনি নানা সময় অডিও ক্লিপ পাঠাতেন জলদস্যু, এটা নিয়ে আপনার প্রতি খুব ছিল কিনা শেষ পর্যায়ে আপনার প্রতি না না অত বেশি না, কারণ ওরা জানতো না তো এটা, মানে জানলো কেউ তো ওটাকে অত বেশি এখন পরে শেষের দিকে যখন ঈদের ছবিটা আসলো তখন ওরা আমাদেরকে চার্জ করছে, তখন ওরা করছে আমাদের ইন্টারনেটটা ডিসকানেক্ট করে দিয়েছে। ওরা যখন জাহাজ থেকে নামছিল ওদের শেষ কথা কি ছিল, ওদের যে বস সে আপনাদেরকে কি বলেছিল? আপনাদেরকে তো ওরা ওই দিন সকাল থেকে ওদের মধ্যে অনেক উত্তেজনা ছিল, এক্সাইটমেন্ট ছিল, সবাই একটু মানে কিভাবে ওরা সেফলি বাড়িতে যাবে এটা চিন্তা, পাশে একটা নেভি জাহাজ ছিল, এই জন্য ওরা একটা মানে